ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর আলোচনার তেহরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা। এতে শুধু যুদ্ধ থামানো নয়, বরং নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক উপস্থিতি কমানো এবং হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রিত চলাচল সহ বড় কৌশলগত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এসব নিয়ে পাকিস্তানে শুক্রবার স্থায়ী শান্তি আলোচনায় বসবে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 2 সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যে আপাতত থামল যুদ্ধের দামামা। স্থায়ী শান্তি আলোচনার জন্য শুক্রবার পাকিস্তানে বসবে ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। বহুল আকাঙ্ক্ষিত এই যুদ্ধবিরতিতে ইরান দিয়েছে 10 দফা প্রস্তাব, যেগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন বলেই দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অন্যতম শর্ত, হরমুজ প্রণালী দিয়ে অবাধ যাতায়াত করতে দিতে হবে। ইরান অনুমতি দিয়েছে, তবে হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের কাছে। তেহরানের নিয়ম অনুযায়ী চলাচল করতে পারবে জাহাজ। ইরান স্পষ্ট করেছে, তাদের সহ মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে। এটি মূলত হেজবুল্লাহ, হামাস ও হুথিদের ওপর হামলা বন্ধের দাবি। মধ্যপ্রাচ্য সহ এই অঞ্চল থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে হবে। ইরানের প্রস্তাবে রয়েছে পারমাণবিক উপাদান সমৃদ্ধ করার ইরানের অধিকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়া, পাশাপাশি ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক, মাধ্যমিক এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেয়া। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এছাড়াও যুদ্ধে ক্ষতিপূরণ দেয়া সহ বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। ইসলামাবাদে সমঝোতা হওয়া সব প্রতিশ্রুতি জাতিসংঘের একটি আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ এর থেকে সরে যেতে না পারে। ইরানের প্রস্তাবিত সকল দফা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠেয় বৈঠককে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এ বৈঠকের পর ঠিক কতটা অগ্রগতি হয় স্থায়ী যুদ্ধবিরতির, সেটাই এখন দেখার অপেক্ষা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।